গুড মর্নিং সবাইকে, বর্ষার নতুন একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে 12ই আগস্ট, সোমবার। আর সকালের বাসি কাজকর্ম মিটিয়ে আমি চলে এসেছি একটু চায়ের আসর বসাতে। আজকে সময় খুবই কম, যেহেতু সোমবার অফিস আছে, তবুও একটুখানি বসে শান্তি মতন চাটা না খেলে না ভালো লাগে না। যাই হোক, আর এখন এখানকার আবহাওয়া রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। কখন যে রোদ উঠে যাচ্ছে, কখন যে বৃষ্টি হচ্ছে। আর আমি জানো তো, মা হয়ে ভীষণ কনফিউজ। কেন, সবটাই তোমাদের বলছি, দাঁড়াও, নইলে বুঝবে কি করে। কাজ করতে করতে বলি। তার আগে বলে দিই, আমি চলে এসেছি রান্নাঘরে, চায়ের আসর মিটে গেছে। আর একটুখানি বানিয়ে নিচ্ছি ছানার ডালনা। ছানার জন্য আমি ছানা কেটে নিয়েছি, দুধকে জাল দিয়ে, ভিনিগার দিয়ে জাল দিয়েছি। তারপর সেইগুলোকে 2 চামচ ময়দা, একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে একটু গোল গোল করে বড়ার মতন করে নিয়েছি। তারপর সাদা তেলে সেইগুলোকে ভেজে নিয়েছি। এখানে একটা মশলা করেছি, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে। আর সেরকম বেশি কিছু না, কালো জিরেগুলো যেন ভিজে গেছিলো একদম, তাই শুকোতে দিয়েছি। আর মা এটা যা দারুণ রান্না করতো না, এত সিম্পল, এত পাতলা করে, সেই অমৃত স্বাদ আজও মুখে লেগে রয়েছে। বড়াগুলো হয়ে গেছে, তার আগে মশলাটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি। ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা এত ভালো লাগে, সঙ্গে দারচিনি, এলাচ। ব্যাস, একটু গরম মশলা ফোড়ন দিলে একটু ছানার ডালনায় ভীষণ ভাল লাগে। আর আমি দিয়েছি না একটু অল্প 2-4টে কাজু বাদাম, একটু চারমগজ, একটু সাদা তিল দিয়ে না, সাদা তিল, তেল না, সাদা তিল দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটাও আমি এটার মধ্যে আজকে দিয়ে দেব। কারণ আমার একটু রসনাই বানাতে বেশ ভালো লাগে, আর ছেলেমেয়েরাও দেখে বলবে মাখো মাখো, বেশ ভালোবাসে আর কি। আর যেহেতু আমরা মায়েরা সবসময় সবার পছন্দ অনুযায়ী ভালোবাসা দিয়ে রান্না করতে চাই, তাই এই সব দিতে একটু ভালোই লাগে। আমার মা যদিও একদম পাতলা রান্না করতো, কী অমৃত যে খেতাম, সেই টেস্ট আসবে না। যাই হোক, আমার মতনই করি। আমি একটু তিল, কাজু বাটা আর একটু চারমগজ বাটা দিয়েছি। একটু আলুগুলোকে কষিয়ে নিলাম মশলাটার মধ্যে, একটু চাপা ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর নুন মিষ্টি তো স্বাদ মতন দিতেই হবে, যে যেই রকম ঝাল খাও আর যে যেই রকম লবণ খাও। তো যাই হোক, সেটা তো নিজস্ব পছন্দ। আর এই রান্নাটা আমি জলের বদলে দুধ দিই, কী ভালো যে লাগে। তবে হ্যাঁ, জলও দিয়েছি, এক কাপ মতন, 1 কাপ দুধ আর 1 কাপ জল। ব্যাস, রান্নাটা এত সহজ, তাড়াতাড়ি করে হয়ে গেল। যাই হোক, এবার চলো একটুখানি তোমাদের বলবো। আজকে আবার বিকেলবেলা একটু বেরোবো। হ্যাঁ, তোমাদেরকেও জানাবো কোথায় যাব, কী বৃত্তান্ত, সবটাই। দেখো কী ভাল লাগছে না, এই রান্নাটা না সবাই এত ভালোবাসে আমার বাড়িতে, যে পনিরের তরকারির থেকে ছানার ডালনাটা খেতে বেশি ভালোবাসে। ছানার কোপ্তাকারিও বলা যায়, তবে আমরা বেশিরভাগ ছানার ডালনাই বলি। আর আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনুতে শুধু ছানার ডালনা আর ভাতই রয়েছে। একটু বেশি করেই করেছি, যাতে আমি আর মুখার্জি মশাই রাত্রিবেলা তো ভাত খাই, আমাদের যাতে হয়ে যায়। আর তিতুন আর ঋষি রুটির সঙ্গে ওদের সাথে ওদের কিছু করে দেব। যাই হোক, ওরাও যদি খায়, যা থাকবে হয়ে যাবে। আজকে আবার গোপাল সোনাকে একটুখানি দেব লুচি ভোগ। অনেক দিন ধরে মনে হচ্ছে, পেরে আর উঠছি না। আজকে সকালবেলা একটুখানি করেছিলাম, আলুর তরকারি করেছি। আর যেহেতু আমরা মাছ মাংস খাই সব সময়, আমাদের হাঁড়ি কড়াইতে তো রান্না করি, সেই রান্নাটা আর দিই না, যেহেতু এখন আমরা নিরামিষই খাচ্ছি। কিন্তু আলাদা করে ঠাকুরের বাসন নামিয়ে একটু করে দিলাম। তিতুনের আবার এসেছে, একটু তিতুনের আসলে এখন 2-4 দিন এত মন খারাপ হয়েছে, শুধু তিতুনের না, সারা বাড়িরই। তবে তাই জন্য ওর জন্য একটা কলেজে যাবে ব্যাগ কেনা হয়েছে। ওর কলেজে যাওয়ার ব্যাগ দেখে যদি একটু খুশি হয়। দেখো ব্যাগটা কীরকম। আর তোমাদের বলি যে কেন আমি মা হয়ে কনফিউজ। এত
চারিদিকে অরাজকতা চলছে, মানে এত নৃশংস কথা আমরা এখন কানে শুনছি। সত্যি বলছি যে মেয়ের মা ছেলের মা হয়ে না সত্যি কনফিউজ লাগছে যে ওদের কি শিক্ষা দেব। যে মানুষকে বিশ্বাস করবি না, কোনটা মানুষ ভালো কোন মানুষ খারাপ সেই শিক্ষা দেব, না হিংস্রতা শিক্ষা দেব যে কিছু বেগতিক দেখলেই চোখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দেবে বা মেরে দেবে বা কিছু একটা করে দেবে। সেইগুলো কিছুই বুঝতে পারছি না, জানো তো। নাকি বলবো সব সময় নিজেকে সাবধানে রাখো, একা থাকবে না, একা চলবে না। হ্যাঁ, পথে ঘাটে আমাদের একা চলতেই হবে। কখন কি পরিস্থিতি হয়, দেখো আমি আজকে বাড়িতে থাকি, সবাই বেরিয়ে যায়, থাকতে হয় একা। আমরা চেনা লোক দেখলে ঢুকতেও দেব, বসতেও দেব, তো কি বলবো বলো, যে না ঢুকবে না, আসবে না বাড়িতে? বুঝতে পারছি না মানুষ কোথায় নেমে চলেছে আর কিভাবেই এই হিংস্র মানুষগুলোর জন্ম হচ্ছে। যাই হোক, আজকে পর্দা টর্দা অনেক কাছাকাছি হয়েছে, যাব একটু দিদির বাড়িতে। তাই রসগোল্লা বানিয়েছি, রসগোল্লাগুলো না একদম পারফেক্ট হয়নি, তাই সেইগুলোকে আবার দুধের মধ্যে একটুখানি ফুটিয়ে দিয়েছি। সবটা পারফেক্ট না হলেও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, জানো তো। আগেই তো বললাম দাদা সোনার একটু জন্মদিন, সব সময় না আমার ইচ্ছে করে নিজে হাতে কখনো কিছু বানিয়ে নিয়ে যাই দাদা সোনার জন্য, তাই জন্য এটা বানিয়েছি। আর যা না রান্না করতে হয় তার থেকে আনুষাঙ্গিক কাজ এত বেশি থাকে, এই ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে জামা কাপড় ভাঁজ করা আর বোতলে জল ভরা। এখনও ঠাকুর পুজো দেওয়া হয়নি জানো, আর এত দেরি হয়ে যাচ্ছে আমার। আর সেই রকম গরম, দেখেছো অবস্থা, পুরো ভিজে গেছি, প্রচণ্ড ঘাম হচ্ছে। কিন্তু সকালে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। সব কাজকর্ম মিটে এখন যাব, এখন 3টে বাজে, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। এই ফতুয়াটা কিনেছি দাদা শোনার জন্য, আর আমি একটা শাড়ি পরে নিয়েছি। না, এখন আর ঘাম দেখছি না, আমি দেখছি যে কেমন লাগছে আমাকে। একটু শাড়ি পরলে সাজলে না ইচ্ছে করে কি একটু দেখি, সবাই তোমরা বলো ভালো লাগছে, ভালো লাগছে শুনতে, খুব ভালো লাগে। একটা অটো পেয়েও গেলাম, আর আমাদের বাড়ির সামনে থেকেই অটো পাওয়া যায়, কিন্তু লটারি। চলো আমরা দেখতে দেখতে রাস্তা দেখতে দেখতে যাই। আর মন মেজাজ এতটা কষ্ট হচ্ছে না, ভারাক্রান্ত হয়ে রয়েছে, কারণ এই সব নানা রকম খবর। একে তো বাড়ির পরিস্থিতিটা খুবই খারাপ, যারা নতুন দেখছো তাদের জন্যই বলে দিচ্ছি যে আমার আসলে 2 দিন আগেই ডেঙ্গু বলে একজন ছিল, যে আমার সন্তানের মতনই, আমার বাড়ির গোল্ডেন রিট্রিভার, সে চলে গেল খেলতে খেলতে, তো তার জন্য মন মেজাজ খুব খারাপ, কোথাও সেরকম বেরোনোও হয় না। যাই হোক, আমরা চলে এসেছি দ্বিতীয় অটোতে। হ্যাঁ, দিদির বাড়িতে যেতে আমাদের 2টো অটো চেঞ্জ করতে হয়। মেন রোডে এসে দিদির বাড়ির আরেকটা অটোতে এসে গেছি, চলে আসলাম দাদা সোনার বাড়িতে। হ্যাপি বার্থডে দাদা সোনা। আর সবাই দেখি এসে বসে রয়েছে, এটা দাদা সোনার ছোটো বোন, আর পাশেই বসে আছে বড় বোন, আর রয়েছে দাদা সোনার ছোট্টবেলাকার বন্ধু, তার ওয়াইফ। কি সুন্দর এটা দিদিকে গিফট করেছে দেখো, ফিউচারার একটা ছোট্ট ভার্সন। তাকাতে বলো অনুভূতি, একটু তাকা। আর এই বয়সে এসেও সেই ছোট্টবেলার বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, সবাই মিলে আমরা এখন আড্ডা দিচ্ছি। আর দিদি যথারীতি অনেক দিন বাদেই দিদির কাছে আসলাম। আসলে আমার বাড়িতে যা চলছে আশাই হচ্ছে না এখন। আর আমি যখন ভয়েস ওভার দিই তখন চারপাশ দিয়ে এত হকার, ফেরিওয়ালা আর বাইক যায় যে আমার কিচ্ছু করার থাকে না, কারণ আমার আর কোনো সময়ই থাকে না যে ভয়েস ওভার দেবো মধ্যরাত্রে উঠে। সারাদিন এতটা পরিশ্রান্ত থাকি, আমি তাহলে ভাবি যে যারা রোজ রেগুলারের ব্লগ করে তারা কত কষ্ট করে। আমি তো সারাদিন পরিশ্রান্ত হয়ে 11:30 বাজলেই ঘুমিয়ে পড়ি। দিদির বাড়িতে প্রথমে দই মিষ্টি খেলাম, তারপরে আবার নিরামিষ বলে দিদি ধোসা আনিয়ে দিল, জন্মদিন বলে কথা। দিদি তো না খাইয়ে ছাড়বে না। আমাদের রাত্রের ডিনার এখানেই কমপ্লিট হয়ে গেল। তিতুন খাচ্ছে চিজ ধোসা, আমি খাচ্ছি মশলা ধোসা। তারপর বাই বাই করার পালা, এখন 8:15 বাজে। আর আবার তাড়াতাড়ি করে না গেলে আমার বাড়ি আবার পুরো খালি, আমাকে তালা মেরে আসতে হচ্ছে এখন, কারণ একে একে সবাই তো চলে যাচ্ছে আমাকে ছেড়ে। আমি এখন বাড়ির পাহারাদার।
চলে এসেছি অটোতে। এবার দুটো অটো চেঞ্জ করে আবার যাব বাড়িতে। বাড়িতে ফেরার কোনো মনই হচ্ছে না, জানো তো। আগে যেরকম বাড়িতে ফিরতে গেলে একজন সব সময় আমার জন্য ওয়েট করে বসে থাকতো আর প্রচণ্ড খুশি হতো। সেই খুশিটা দেখার জন্য যত ভালো জায়গায় ঘুরতে যাই না কেন, মনে হতো কতক্ষণে বাড়িতে ফিরবো আর তার খুশি দেখবো, লাফালাফি ঝাপাঝাপি। কিন্তু সেই খুশি আর তো দেখতে পাবো না। সেই মন খারাপটা থেকেই যাবে ঘরে ঢুকে। হ্যাঁ, এটা আস্তে আস্তে হয়তো সেট হয়ে যাবে, মানুষ তো অভ্যাসের দাস। এইসব ভাবতে ভাবতেই যাচ্ছি যে কেউ আর অপেক্ষা করে নেই বাড়িতে। মুখার্জি মশাই কাজে রয়েছে, ঋষিও কাজে রয়েছে, আমি আর তিতুন এখন বাড়ি পৌঁছবো। আর এই দ্বিতীয় লাইন দেখো অটোর, বিরাট লাইন। ভাগ্যিস আজকে বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে এই মুষলধারে বৃষ্টির মধ্যে মানুষগুলোর ঘরে ফেরা, এই লাইন ঠেঙিয়ে। আর যখন লাইন ঠেঙিয়ে একটা অটো পাওয়া হয় তখন মনে হয় ঠিক যেন একটা লটারি পেলাম। আমাদের লটারি পেতে পেতে 4টে অটো পেয়ে গেছি। অটোতে উঠে মনে হলো যাক, পেলাম, এবার শান্তি, বাড়িতে চলো। আর যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, আমাদের অটোর সামনের সিটটা খালি হয়ে গেলেও আমাদের পাশাপাশি বসে থাকা ভদ্রলোক দাদা কিছুতেই সামনের সিটে গেলেন না। বলতেও পারলাম না, কিন্তু গুতোগুতি করে উনি আমাদের সাথেই বসে থাকলেন। আমিও যেতে পারলাম না, কারণ তিতুন পাশে বসে রয়েছে। চলো, আশা করি এই সমাজ আস্তে আস্তে পাল্টাবে, এইটাই কামনা করি। আজকের গল্প এখানেই শেষ করি। আমরা ফাঁকা ঘরে ঢুকলাম, বড়ই খারাপ লাগছে। যাই হোক, নিজেদের খেয়াল রেখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।